ঈদের জামাত হচ্ছে বাংলাদেশেও পড়া হয় না। ইভেন এই দেশে আসার পরে আমার এটা হচ্ছে ৪ নাম্বার ঈদ। সো আমি ৪ নাম্বার ঈদে ১ম হচ্ছে ঈদের জামাত করলাম। প্রত্যেকটা মসজিদেই মেয়েদের নামাজ পড়ার জন্য আলাদা একটা স্পেস আছে। বাংলাদেশেও হচ্ছে যে প্রত্যেকটা মসজিদেই এরকম একটা স্পেস করা উচিত। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক সবাইকে। আসলে আমি লন্ডনে ২ বছর ধরে আসছি। এটা হচ্ছে যে আমার সবার সাথে ১ম নামাজ আদায় করা ঈদে। জীবনের ১ম। সো এটা অনেক ভালো ছিল আমার জন্য। নতুন একটা এক্সপেরিয়েন্স আর সবার সাথে নামাজ পড়ে আমার মানে নতুন এক্সপেরিয়েন্স নিয়ে অনেক ভালো লাগলো। আর ফ্যামিলি সবাইকে তো সবাই মিস করে, আর যেহেতু আমরা বিদেশে আছি সো এখানে মিস করাটা স্বাভাবিক। তারপরেও সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ। আর সবাইকে ঈদ মোবারক। থ্যাংক ইউ। দেশে তো খোলা মাঠে নামাজ পড়ার সুযোগ নাই, এই এক্সপেরিয়েন্সটা বলেন। হ্যাঁ, দেশের দেশের মানে সিচুয়েশন আর বিদেশের সিচুয়েশন টোটালি ডিফারেন্ট। বিদেশে হচ্ছে যে মেয়েদের যে নামাজের বিষয়টা আর পুরুষের যে নামাজের বিষয়টা, দুইটা হচ্ছে যে সেপারেটলি দেখে না, লাইক সেমভাবেই দেখে। এই কারণে তারা হচ্ছে যে একই রকমভাবে প্রস্তুতি করে সব কিছুর। আর হচ্ছে যে এই বিষয়টা দেখে অনেক ভালো লাগছে। ইনশাল্লাহ নেক্সট টাইম আমি চেষ্টা করব যে সব ঈদেই বাহিরে এভাবে সবার সাথে নামাজ পড়ার জন্য। আর আমাদের দেশে তো মহিলারা মসজিদে নামাজ পড়ার সুযোগ নাই, এবং ঈদের নামাজও নাই। এখানকার পরিবেশটা তো খুব চমৎকার। বাংলাদেশের মেয়েদের প্রতি কী বলবেন? আমাদেরকে উপযুক্ত সুযোগ সুবিধা যদি দেওয়া হয় তাহলে। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলা হয়, ওটা আসলে মুসলিম কান্ট্রি হিসেবেই আমরা ধরি। আর হচ্ছে যে সেখানে মাঠে তো তারা হচ্ছে যে একটু অন্যরকম মেন্টালিটির, যেমন হচ্ছে আপনার মাঠে নামাজ পড়তে গেলে তারা অন্যরকমভাবে নিবে বিষয়টা। কিন্তু আমরা যদি বিষয়টা মসজিদের মধ্যেই একটা সাইড করে নামাজ পড়া হয় তাহলে বিষয়টা আরও ভালো হয়। যেমন বাংলাদেশে বায়তুল মোকাররমে এই ওয়েটা আছে যে মসজিদের ভিতরে নামাজ পড়া মহিলাদের প্লাস পুরুষের, কিন্তু অন্যান্য মসজিদে সেরকম কোনো ব্যবস্থা নাই। এটা আসলে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদেই, যেমন এই দেশের প্রত্যেকটা মসজিদেই মেয়েদের নামাজ পড়ার জন্য আলাদা একটা স্পেস আছে। বাংলাদেশেও হচ্ছে যে প্রত্যেকটা মসজিদেই এরকম একটা স্পেস করা উচিত, যেন প্রত্যেকটা মেয়েই মসজিদে যেও নামাজ পড়তে পারে, সেই সুবিধাটা ভোগ করতে পারে। আর ঈদের জামাত তো বাংলাদেশের জীবনেও পড়েন নাই জামাত? না, ঈদের জামাত হচ্ছে বাংলাদেশেও পড়া হয় না। ইভেন এই দেশে আসার পরে আমার এটা হচ্ছে ৪ নাম্বার ঈদ। সো আমি ৪ নাম্বার ঈদে ১ম হচ্ছে ঈদের জামাত করলাম। আর হচ্ছে যে অনেক ভালো লাগলো।